রাত পোহালেই মহালয়া। কলকাতা থেকে জেলা সব মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। উমাকে চিন্ময়ী রূপে আবাহনের তোড়জোড় এখন তুঙ্গে। আর এরই মাঝে মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে তাদের থিম তিরুপতির মন্দির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগামীকাল থেকে মাতৃপক্ষ শুরু হবে, তারপর উদ্বোধনের কাজটা করি আমি। কিন্তু এখানে দুটো ফায়ার ব্রিগেডের উদ্বোধন ছিল, এটা জরুরি কাজ, তাই আগেই করলাম। শ্রীভূমির পুজো মানেই উপচে পড়া ভিড়। আর যে বাইক করে তৈরি করা হয়েছে এই কারণে ফায়ার ব্রিগেডের অনেক গলি ঘিঞ্জিতে যখন আগুন লাগে, খুব কনজেস্টেড এরিয়া, দমকল ঢোকার যেখানে রাস্তা নেই, কোটি কোটি বাড়ি আছে এরকম, সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। সাথে সাথে কিছু ই সাইকেলও পুলিশ করেছে, মেয়েরা দাঁড়িয়ে আছে ই সাইকেল নিয়ে, এটা হাতেও হ্যান্ডেলেও চালানো যায়, ব্যাটারিতেও চালানো যায়, ওটাও মেয়েদের দেওয়া হচ্ছে যাতে ই সাইকেল নিয়ে তারা হট করে কোথাও কিছু এমার্জেন্সি হলে গলি ঘুপচিতে ঢুকতে পারে, যেগুলো খুব কনজেস্টেড রোড। অদূরে এয়ারপোর্ট। আগের বারের মতো এবারেও যাতে পুনরায় যানজট পরিস্থিতি না হয় সেদিকে উদ্যোক্তাদের বাড়তি নজরের পরামর্শ দেন তিনি। পাশাপাশি এদিন পুজোর মুখে বন্যা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তার কথায়, বন্যার জল খাবার জল মিশে গেলে মারাত্মক অবস্থা হবে। মানুষের মুখে হাসি না থাকলে দেবীর মুখেও হাসি থাকে না, ফলে উৎসবের মধ্যেও দুর্গতদের পাশে থাকতে হবে। তিনি আরও বলেন, এটা ম্যান-মেড বন্যা, পুজোর মুখে পরিকল্পিতভাবে বাংলাকে ভাসানো হলো। আগামীকালও মহালয়াকে কেন্দ্র করে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এ নিয়ে গঙ্গা তীরবর্তী এলাকায় মানুষদেরকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।